আচ্ছা, আমরা এই পুরা কোর্সে কিছু এসকিউএল স্টেটমেন্টগুলো সম্পর্কে জানবো, যে স্টেটমেন্টগুলোকে আবার 3-4টা গ্রুপে ডিভাইড করা আছে। ওকে, সে প্রথম যে গ্রুপটা আছে, যে গ্রুপটার নাম হচ্ছে ডিএমএল। ইট মিনস ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে আমরা ডাটাকে ম্যানিপুলেট করব। ম্যানিপুলেট করা মানে কি? ওর সাথে ওকে মিশাবো, ওর সাথে ওকে চেঞ্জ করব, ওকে একটু আপডেট করব, নতুন ডাটা অ্যাটাচ করব, অথবা পুরাতন ডাটাগুলোকে দেখব। এই কাজগুলোকেই আমরা করব ডিএমএল এর মাধ্যমে। ঠিক আছে? যেমন এখানে লিখছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট অ্যান্ড মার্জ। এগুলোর মানে এখন আপনাদের কাছে সব হিব্রু ভাষা মনে হবে, আস্তে আস্তে ঠিক হবে। তারপর আমরা যে পার্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখানেই আমরা যেটা করব, ক্রিয়েট করব, অল্টার করব, ড্রপ করব, রিনেম করব, ট্রাঙ্কেট করব অ্যান্ড কমিট করব। মানে এইখানে আসলে বেস তৈরি করব ডিডিএল এর মধ্যে। এই বেস তৈরি করা বেসটাকেই আমরা ডিএমএল এর মধ্যে নিয়ে আসলে ব্যবহার করব। সবার আগে আসলে ডিডিএলই করতে হবে আপনাকে, কিন্তু যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা শিখবো, এজন্য আমরা আগে ডিএমএল দিয়ে শিখে দেন আমরা ডিডিএল এ যাব। কারণ আমাদের মূল কাজ মানে বেশি কাজই হচ্ছে আসলে ডিএমএল এর মধ্যে। ডিডিএল তো একবার করলেই হয়ে যায়, হোল লাইফে একবার একটা ডাটাবেস, মানে একটা প্রোগ্রামের জন্য একবারই ডাটাবেস করব আমরা। কিন্তু ডিএমএল আমাদেরকে মানে পরতে 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 সেকেন্ডে সেকেন্ডে চালাইতে হবে। তো এই জন্য আমাদের ডিএমএল এর উপরে আমাদের ফোকাসটা অনেক বেশি থাকবে। ওকে, দেন আমাদের লাগবে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলতেছি আমরা ডিসিএল, গ্র্যান্ট অ্যান্ড রিভোক। গ্র্যান্ট মানে হচ্ছে আপনাকে কিছু পারমিশন আমি দিব, রিভোক মানে আপনার কাছ থেকে সেই পারমিশন বা ক্ষমতা উইথড্র করে নিব আমি। যেমন আমি বলছি আরিফ আমার ক্যাপ্টেন, আমি কালকে বলবো আরিফ আমার ক্যাপ্টেন, আজকে থেকে আমার ক্যাপ্টেন হচ্ছে গিয়ে ইমরান। সো এই যে আরিফকে ক্ষমতা দিয়েছিলাম, গ্র্যান্ট করছিলাম, ওর কাছ থেকে রিভোক করলাম, আবার আমি ইমরানকে সেটা গ্র্যান্ট করলাম। ওকে, দেন ট্রানজেকশন কন্ট্রোল। সো ট্রানজেকশন কন্ট্রোলের জন্য আমরা শিখবো কমিট, রোল ব্যাক অ্যান্ড সেভ পয়েন্ট। অ্যান্ড ট্রানজেকশন মানে কি? খুব সহজ ভাষায় যদি আমরা বলি, দেয়া নেয়া বা লেনদেন আর কি, বাংলায় যেটাকে আমরা বলি। তার মানে আমরা তাকে দিব, সেও আমাকে দিবে। তো আমরা যে তাকে দিব, তাকে তো সেটা নিতে হবে। সো নেয়ার জন্য তাকে বলতে হবে যে হ্যাঁ, এখন আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে যে কাজগুলো করালাম সেগুলোকে তুমি পার্মানেন্ট হিসাবে সেভ করো, আর আমি যে কাজগুলো করতে থাকবো সেগুলোকে সে পার্মানেন্ট করবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাকে আমি অর্ডার করব যে তুমি পার্মানেন্ট করো। সো কমিট শব্দটার মানে হচ্ছে এটাকে পার্মানেন্ট করে দেয়া। আর রোল ব্যাক মানে হচ্ছে কন্ট্রোল জেড, মনে আছে নিশ্চয়ই? কন্ট্রোল জেড এই দ্বারা কি করি, একটু আগের কাজকে আমরা আন্ডু করে ফেলি। সো রোল ব্যাকের কাজ হচ্ছে তাই। আর সেভ পয়েন্ট দিয়ে আমরা আসলে যেমনটা আমরা গিট ইউজ করি না, যে আজকে এই কাজটা করলাম, কালকে ওই কাজটা করলাম, সেভ পয়েন্ট দিয়ে আমরা এরকম পয়েন্ট সেভ করে রাখতে পারি, চাইলে ওগুলোতে আমরা ব্যাক করতে পারি। ঠিক আছে? সো এগুলো বিস্তারিত আমরা জানবো আমাদের 4টা বইতে। এই 4টা বইয়ের প্রথম 2টা বই হচ্ছে মেনলি এই একটা পার্ট নিয়ে। এই এক পার্টের লেখাপড়া অনেক বেশি, এইগুলো 3টা মিলে একটা বইয়ের মানে অর্ধেক বইতে আছে কিনা সন্দেহ আছে, বাট একটা বই বা 2টা বই জুড়ে একই জিনিস খালি। ক্লিয়ার?